নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম চাল কুমড়ো রেসিপি নিয়ে নিয়েছি আমি চাল কুমড়োটা ছিলে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিই, যতটা পাতলা করা যায়। খুব একটা পাতলা আমি করতে পারি না, তো যতটা পারলাম সেটাই করলাম। কাটা হয়ে গেছে আমার চাল কুমড়ো, কাটার আগে তো ধুয়েই নিয়েছি। আর এটা আমি করব মাছের মাথা দিয়ে। চলো বন্ধুরা, তাহলে রান্নায় যাওয়া যাক। মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে কড়াইতে দিয়ে দেবো তেল। তেলে আমি ফোড়নের জন্য ব্যবহার করব কালো জিরে, তার সাথে দুটো তেজপাতা। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। আমি শুকনো লঙ্কা রান্নায় দিই না, সেই জন্য দিচ্ছি না। এবারে আমি দিয়ে দেবো এতে অল্প করে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। প্রথমে আমি দিয়ে দেবো রসুনগুলো। রসুনটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। রসুন কুচি পেঁয়াজ কুচি আমার ভাজা হয়ে গেছে। এই অবস্থাতেই আমি দিয়ে দিব কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটা দিয়ে আমি ভালোভাবে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিলাম। আমি লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা চাপায় দিয়ে দিলাম। হলুদটা আমি পরে ব্যবহার করব, লবণটাই আমি শুধু আগে দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা বাটা আর আদা বাটা। এবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা খুন্তির সাহায্যে ভালোভাবে ভেঙে দেব। এবারে আমি একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলে রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। এইভাবে চাল কুমড়ো খেলে রান্না করলে খুবই ভালো হয় খেতে। তোমরা চাইলে এভাবে ট্রাই করতেই পারো। এবারে কিন্তু আমি নামিয়ে নিব।